এই ভিডিওতে আমরা জানব কিভাবে কম্পিউটারের স্টোরেজ ক্যাপাসিটি বের করা যায়। তো কয়েকটা প্রসেস আছে, আমরা দেখে নিব যে পাঁচ রকমভাবে কিভাবে আমরা স্টোরেজ ক্যাপাসিটি বের করতে পারি একটা কম্পিউটারের। তবে শুরু করা যাক। প্রথম অপশনটা হলো গিয়ে একদম ইজি অপশন এবং সিম্পল। উইন্ডোজ স্টার্ট বটনে গিয়ে সেটিংসে চলে যাওয়া। এই যে সেটিংসে চলে যাওয়া। সেটিংসে যাওয়ার পরে এইখানে আছে সিস্টেমকে সিলেক্ট করে নেওয়া। তারপরে অল্প লিস্টের একটু নিচে আসলে দেখা যাবে একটা জায়গা অপশন আছে স্টোরেজ, এটাকে আমরা ক্লিক করব। তো কিছু একটা ইন্টারফেস এভাবে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে লোকাল ডিস্ক C 119 GB। তো এইটা একটা ড্রাইভের ইনফরমেশন দিচ্ছে নর্মালি যে এই ড্রাইভটাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্টোর করা থাকে। সো এটা দেখাচ্ছে। আমাদের যদি আরও যদি ইনফরমেশন যদি আরও বেশি চাই, তবে আমরা মোর স্টোরেজ সেটিংসে চলে যাব। ভিউ স্টোরেজ ইউসেজ অন আদার ড্রাইভসে আমরা ক্লিক করে দিই। এবার বাকি আমাদের পিসিতে যতগুলো আছে ড্রাইভ, সবগুলো ডিটেলস এখানে শো করবে। কত ইউজ করা হয়েছে, কত ফ্রি আছে, আর রেড কালারটা বোঝাচ্ছে মানে ওর লিমিটটা বেশি আর কি। নর্মালি 10% ও ড্রাইভের যতটা ক্যাপাসিটি থাকে সেটা যদি এক্সিড হয়ে যায়, মানে পার হয়ে যায়, তবেই রেড কালার শো করবে। স্টিল এখানে সাপোজ এক্সাম্পল এখানে আরও 14.8 GB ফ্রি আছে, এখানে 21.9 GB ফ্রি আছে, এখানেও সেম 35.5 GB আরও ফ্রি আছে। সো এটা হলো গিয়ে আমাদের ফার্স্ট মেথড স্টোরেজ ক্যাপাসিটি জানার। এখন আমরা সেকেন্ড মেথডে চলে যাই। সেকেন্ড মেথডটার জন্য মাই পিসিতে আমরা ক্লিক করব। মাই পিসিতে আসার পরে এইখানে সবগুলো ড্রাইভের ডিটেলস দেওয়া আছে। দেখুন কত ফ্রি আছে আর কতটুক টোটাল। সাপোজ এইটাতে আমি দিলাম, মাউসটা জাস্ট এখানে রাখলেই ও আমাকে শো করবে যে এখানে ফ্রি স্পেস কত আছে আর টোটাল সাইজ কত আছে। টোটাল সাইজ মানে এই ড্রাইভটার অ্যাকচুয়াল মানে কত ক্যাপাসিটি আছে স্টোরেজ করার আর কি, আর এখন কতটুকু ফ্রি আছে এটা ইন্ডিকেশন দেওয়া একটা আছে। এতটুকু খালি মানে ব্ল্যাঙ্ক স্পেস, এগুলো ছোটো ছোটো খালি জায়গা, আর এগুলো মানে ফিল্ড হয়ে গেছে এখন। সো এটা গেল আমাদের সেকেন্ড মেথড। এখন আমরা দেখে নেই থার্ড মেথডের জন্য আমরা টাস্ক ম্যানেজার ইউজ করব। সো কিভাবে টাস্ক ম্যানেজার পাবো আমরা? সিম্পল, টাস্ক বার, এইটা টাস্ক বারের মধ্যে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অপশন আছে এইখানে দেখুন টাস্ক ম্যানেজারটাকে সিলেক্ট করে নিই। এরকম একটা ইন্টারফেস শো করবে। সো টাস্ক ম্যানেজার এইখানে একটা ট্যাব একটা আছে পারফরমেন্স ট্যাবটা যদি আমরা ক্লিক করি, তবে এইখানে আমাদের হার্ড ড্রাইভের ইনফরমেশন আমরা পেয়ে যাব। সাপোজ এই পিসিটাতে ডিস্ক 0 দেখাচ্ছে, ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3, এগুলো হলো গিয়ে এখন কারেন্টলি স্টোরেজ ক্যাপাসিটি আছে বা স্টোরেজ ডিভাইস আছে এখানে। সো ডিস্ক 0 এটা একটা হার্ড ড্রাইভ, HDD হার্ড ডিস্ক ড্রাইভ। ডিস্ক 1 আর একটা হার্ড ড্রাইভ আছে, ফিজিক্যাল হার্ড ড্রাইভ আছে, সেটাও হার্ড ড্রাইভ। আর আরেকটা আছে SSD সলিড স্টেট ড্রাইভ, আরেকটা আছে
ইউএসবি মানে এক্সটার্নাল ড্রাইভও একটা লাগানো আছে। যাই হোক, এগুলোর ব্যাপারে আমরা আরেকটা ভিডিওতে বুঝবো যে এইচডিডি, এসডি, ইউএসবি স্টোরেজ ডিভাইসের ব্যাপারে ওরা কি আর ওদের মধ্যে কি ডিফারেন্স আছে। তো যাক, এখন তো আমরা জানলাম যে এইখানে কয়টা ড্রাইভ আছে আমার। সো টাস্ক ম্যানেজার দিয়েও আমরা জানতে পারি। টাস্ক ম্যানেজারটা তো আমরা মাউস দিয়ে ওপেন করলাম, কিন্তু এটা কিবোর্ড দিয়েও আমরা ওপেন করতে পারি। জাস্ট কিবোর্ডের মধ্যে কন্ট্রোল শিফট আর এসকেপ একসাথে প্রেস করতে লাগবে, তবেই ওপেন হয়ে যাবে। এই যে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেল। পারফরমেন্স দিয়ে দেখা যেতে পারে এখানে কি কি আছে। সো এইটা হলো গিয়ে আমাদের থার্ড মেথড, স্টোরেজ ক্যাপাসিটি জানার পিসির। এবার আমরা ফোর্থ মেথডে চলে যাই। ফোর্থ মেথডটা হলো গিয়ে ফোর্থ মেথডটা ইউজ করার জন্য আমাদের রান কমান্ডে যেতে লাগবে। সো রান কমান্ডটা কীভাবে আমরা লঞ্চ করব? সিম্পল, উইন্ডোজ বটন আর আর প্রেস করে। সো আমি এখন প্রেস করছি উইন্ডোজ বটন এবং আর প্রেস করলে চলে আসলো। এবার এই বক্সের মধ্যে, সার্চ বক্সের মধ্যে MS ইনফো INFO32 এইটা লিখে ওকে প্রেস করে দেবো আমরা। করলে পরে আরেকটা উইন্ডো খুলবে, এইভাবে একটা উইন্ডো একটা খুলবে। সো এখান থেকে আমরা অনেক কিছু জিনিসই পাবো, অনেক কিছু ডিটেলস আছে এটার মধ্যে। সো আমাদের তো খুঁজতে হবে হার্ড ড্রাইভটা কোথায়। এইখানে লেফট সাইডে এইখানে কম্পোনেন্টস একটা অপশন একটা আছে, এটাকে আমরা এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পরে এখানে চলে যাবো আর একটু নিচে, এখানে স্টোরেজ আছে, এখানেও এটাকে আমরা আরও এক্সপান্ড করে দিব। করলে পরে এইখানে দুটো অপশন আছে, ড্রাইভস অ্যান্ড ডিস্কস। এবার ডিস্ক আর ড্রাইভসের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিছু না, ডিস্কটা হলো গিয়ে যেটা আমি বললাম, এটা ফিজিক্যাল ড্রাইভ, মানে এটা ফিজিক্যালি আছে। আর ডিস্কের মধ্যে পার্টিশন করা যখন থাকে, মানে এটা আমাদের সুবিধার জন্য আমরা করি। সো ওই পার্টিশনগুলোকে ড্রাইভ বলা হয় আর কি। আমি যদি ড্রাইভসে যদি ক্লিক করি, তবে এখানে আমার সবগুলোর হিসাব বেড়ে যাচ্ছে। যেরকম সি ড্রাইভ আছে, সি ড্রাইভটা ফাইল সিস্টেম কী আছে, এগুলো সবই সেম থাকবে। সাইজ কী আছে, ফ্রি স্পেস কতটুকু আছে। সাইজ মানে হলো গিয়ে এটা টোটাল ক্যাপাসিটি। তো টোটাল ক্যাপাসিটি আছে এত, ফ্রি স্পেস আছে এত। ডিস্ক ড্রাইভ, ডি ড্রাইভে আছে এত সাইজ, ফ্রি স্পেস এত। ই ড্রাইভে আছে এরকম করে EF, তারপরে GH পর্যন্ত আছে, যা যা অ্যাভেলেবেল আছে ওইটা এইখানে শো করবে। এবার আমরা যদি ডিস্কে যদি ক্লিক করি তবে কি দেখা যায়? ডিস্কে যদি আমরা ক্লিক করি তবে আমাদের যে ফিজিক্যাল ড্রাইভগুলো যেটা আছে সেটার ডেসক্রিপশন আমরা পেয়ে যাব। সাপোজ এটা একটা ডিস্ক ড্রাইভ, এইটার সব ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। সাইজ কতটুকু আছে ওর, এইখানে পার্টিশনগুলো কী কী আছে করা, বাস এতটুকু। এটা হলো কি একটা ড্রাইভ, এটা হলো কি আরেকটা ড্রাইভ, মানে এগুলো সব ফিজিক্যালি এই কম্পিউটারের সাথে অ্যাটাচ আছে। এটা আরেকটা ড্রাইভ, এটারও ডিটেলস এখানে সব কিছু আছে দেওয়া। সাইজ কত, 1.82 টেরাবাইট। তারপরে পার্টিশনগুলো কী কী আছে, এই ফিজিক্যাল ড্রাইভটার মধ্যে পার্টিশন কয়টা আছে, পার্টিশন 1 2 3 4 চারটা আছে এখানে। পার্টিশন 0 1 2 3 মানে চারটা পার্টিশন আছে, ঠিক আছে। এটা হলো কি আরেকটা ড্রাইভ, ওইটার ডেসক্রিপশন এখানে আছে। আর আরেকটা ড্রাইভ এখানে। তো চারটা টোটাল ড্রাইভ আছে এই কম্পিউটারের। সো এইভাবে আমরা ডিস্কগুলোর ডিটেলস আমরা পেয়ে যাব এবং ড্রাইভসেরও আমরা এখানে পেয়ে যাব। সো এটা হলো গিয়ে আমাদের ফোর্থ মেথড, জানার জন্য যে কিভাবে আমরা স্টোরেজ ক্যাপাসিটি বের করতে পারি।
এবার চলে যাব আমরা ফিফথ মেথডে। সো ফিফথ মেথডটা হলো গিয়ে এগেইন এই মাই পিসি দিস পিসিতে গিয়ে আমাদের কাজটা করতে হবে। সো দিস পিসিতে আমি রাইট ক্লিক করে নেব। করে নেওয়ার পরে এইখানে একটা অপশন একটা আছে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে একটা উইন্ডো খুলবে, এটাকে আমরা বড় করে নিই। এবার বড় করার পরে এইখানে একটা অপশন একটা আছে স্টোরেজে ক্লিক করে নিই। ডিস্ক ম্যানেজমেন্ট আছে এখানে, এটাকে আমরা ক্লিক করে নেব। এবার ক্লিক করার পরে এইখানে সব ফিজিক্যাল ড্রাইভগুলো আমাদেরকে শো করবে। এই যে এখানে 4টা ড্রাইভ অ্যাটাচ আছে এই পিসির সাথে, কম্পিউটারের সাথে, সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। এইটা হলো গিয়ে ডিস্ক, আর এইটা হলো গিয়ে এই ডিস্কগুলোর মধ্যে ড্রাইভ বলতে মানে পার্টিশন ড্রাইভ করার পরে কি কি স্পেস আমরা ইউজ করতে পারি আর কি এখানে। সো এগুলো হলো গিয়ে এখানে টোটাল কতটুক ক্যাপাসিটি দেওয়া আছে এইখানে ক্যাপাসিটি কতটুক দেওয়া আছে, এখানে ফ্রি স্পেস দেওয়া আছে, এটা পার্টিশন ওয়াইজ দেওয়া আছে, এখানে কতটুকু ফ্রি আছে এখান থেকে দেখা যেতে পারে। সো এইভাবে আমরা দেখতে পারবো যে আমাদের হার্ড ড্রাইভের ক্যাপাসিটি কত। সো এইগুলা মেথড ইউজ করে আপনারা জানতে পারবেন যে আপনাদের স্টোরেজ ক্যাপাসিটি কত ড্রাইভসের বা ডিস্কের। আশা করি যে এই ভিডিওতে যেগুলো জিনিস এক্সপ্লেন করা হয়েছে এগুলা সবাই বুঝতে পেরেছে। যদি কিছু অসুবিধা হয় তবে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারবেন আপনারা সবাই। এই ভিডিওটা যদি ভালো লাগে তবে নিশ্চয়ই লাইক বটনে একটা দিয়ে দিবেন লাইক। নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।